সারা বছর 365 দিন চোখে দেখা যায় না, তারা এখন আমি দেখছি বিজেপির প্রার্থীরা কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর উঠোনে ভাত বসিয়ে দিচ্ছে উনুনে, বাথরুমে ঢুকে ছেলেদের দাড়ি চুল কেটে দিচ্ছে, কেউ আবার ময়ে উঠে বাড়ি রং করে দিচ্ছে। মায়েদের বাড়িতে ঝাঁটা আছে? বাড়িতে ঝাঁটা আছে? আজকে কত তারিখ? আজকে 21 তারিখ। 21 তারিখ, ভোট কবে? 29 তারিখ। আর 8 দিন সময়। 8 দিন পরে এদেরকে আর দেখতে পাবেন না। বাড়িতে ঝাঁটা থাকলে হাতের নাগালে রাখুন। এদের প্রার্থী আর কর্মীরা গেলে হাতে ঝাঁটা ধরিয়ে দিন, ঘর দুয়ার পরিষ্কার করান। 8 দিন পর আর দেখতে পাবেন না। আর ভাইদের বলবো, চুলদাড়ি কেটে টাকা নষ্ট করবে না, বিজেপির লোকেরা গেলে চুলদাড়ি কাটাও। 8 দিন যতটা পারবে খাটিয়ে নাও, কাজ করিয়ে নাও। আর চোখে দেখতে পাওয়া যাবে না 29 তারিখ হলে বোকাট্টা, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আপনি দেখুন, এত চেষ্টা করেছে, আমার করুণা হয়, আমার মানে ভাবতে লজ্জা লাগে যে এত নির্লজ্জ দল মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে মাথা নত করাতে পারেনি। বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। আপনি ভাবুন, একদিকে একজন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মেয়ে, সাথে 10 কোটি মানুষ, আর অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, 16টা রাজ্যের মুখ্যমন্ত্রী, 16টা রাজ্যের গভর্নর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, হাজার হাজার কোটি টাকা, সংবাদ মাধ্যম, তাও হারাতে পারছে না। তাও বলছে যেখানে সমীক্ষা হচ্ছে সব দেখাচ্ছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। বলে দিয়েছে বাংলার জনতা, চতুর্থবার আবার নবান্নে বসতে চলেছে মমতা। যত হামলা করবে, মানুষের লড়াইয়ের আন্দোলনের মানসিকতা তত তীব্রতর হবে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। এই মাটি বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদণ্ড বিক্রি করতে জানে না। এখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। সব সিপিএম এর মার্কা মারা লোকগুলো গিয়ে বিজেপিতে যোগদান করেছে। আপনি আপনার পাড়ায় যান, গ্রামে যান, দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরী, ধর্ষক, পাতাখোর, মদ্যপ, মাতাল, ভুইপোড়, বেঈমান, গদ্দার, খুনি, ধর্ষক সব বিজেপিতে। ভালো লোক, শিক্ষিত লোক পাবেন না। তপশিলীদের হয়ে কথা বলে, তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার যোগী আদিত্যনাথের সরকার করেছে উত্তরপ্রদেশে। আজকে যে উন্নয়ন শুরু হয়েছে ভাতারে, এখানকার বিধানসভা থেকে আমি আপনাদের তথ্য দিচ্ছি, প্রায় 15,000 যুবক যুবতী এখানে যুবসাথীর টাকা পেয়েছে, 15,000। আর বাড়ি পেয়েছে প্রায় 15,000 শেষ 2 বছরে। আগামী 5 বছরে যত গরিব মানুষ ভাতার বিধানসভা থেকে বাড়ির জন্য আবেদন করেছিলেন বা ফর্ম ফিল আপ করেছিলেন, সবার অ্যাকাউন্টে 1,20,000 টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি করে দেবে আগামী 5 বছরে। কারোর কাছে হাত পাততে হবে না। মায়েদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। আমাদের দলের প্রতিজ্ঞা, আগামী 5 বছরে বাংলার যত বাড়ি আছে সব বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে। নরেন্দ্র মোদীর সরকার টাকা দিক আর না দিক।